রক্তবীজ আমাদের অ্যাকচুয়ালি আজকে এই প্রোগ্রামটা করার পিছনে ওই একটাই সেলিব্রেশন করার জন্য যে আমাদের এই 100+ ট্রাভেলার ট্রাভেল করছে। অবভিয়াসলি আপনাদের সহযোগিতা না থাকলে এটা হতো না। স্যাররা সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করেছে বলেই হয়েছে। মানে ভুল ত্রুটি সবার থাকে, আমাদেরও হয়তো ছিল, কিন্তু স্যাররা সেটা দেখেননি, ভালোটাই বলেছেন। থ্যাংক ইউ স্যার। আর আমাদের নেক্সট ইয়ারের সমস্ত ট্যুরগুলো লঞ্চ করছি। Let's unveil the Travel Carnival 2025 by Travel Excel Chori Hatri Hoja for this special moment. Presenting Travel Carnival 2025, the first edition. আজকে এই 7 মাসের জার্নি to the first edition আমরা রয়েছি। Definitely 2026 এর looking forward for the second edition. এবং definitely it's going to be a special moment for all of us because we have got the owner of this company. শুভেচ্ছা জানাবো ট্রাভেলিক্সা টিমের, আমিও একজন অংশ হতে পেরে আমার খুব খুশি, আমি খুবই আনন্দিত। যেটা আমি এতক্ষণ স্টেজেও বললাম, হ্যাঁ ট্রাভেলিক্সা সবে তার যাত্রা শুরু করেছে, কিন্তু এই ছোট্ট পথ চলার মধ্যেই তারা কিন্তু অনেক মানুষের পথ চলার সঙ্গী হয়ে গিয়েছে। কারণ আমি যেটা শুনছিলাম যে 7 মাসের মধ্যেই এতগুলো ট্রিপ তারা অলরেডি অর্গানাইজ করে ফেলেছে, এবং দেশে এবং বিদেশেও। তো এই যে মানুষ যারা ওনাদের সঙ্গে বেরিয়ে পড়েছিলেন ট্রাভেলিক্সের সঙ্গে, তাদের অভিজ্ঞতা, তাদের নতুন নতুন স্মৃতি, তাদের হাসি মুখ, এটাই আমার মনে হয় ট্রাভেলিক্সের টিমের কাছে সবচেয়ে বড় উপহার। এবং আমি এটাও বললাম যে ভবিষ্যতে বাঙালি বেড়াতে যেতে ভালোবাসে, এটা চিরকালীন আমরা জানি। তো আরও যেখানে যেখানে বেড়াতে যাওয়ার প্ল্যান আছে সেগুলো টিম ট্রাভেলিক্সের সঙ্গে শেয়ার করুন। আজকে এই যে কার্নিভালটা শুরু হচ্ছে, আমার মনে হয় এখানে আরও নতুন নতুন কিছু প্ল্যানও পাওয়া যাবে, এবং যত ট্রাভেলিক্সের অভিজ্ঞতা বাড়বে তত ওরা আরও ভালো কাজ করতে পারবে, আরও বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়তে পারবে। আমার তরফ থেকে যারা বেরিয়ে পড়বেন ট্রাভেলিক্সের সঙ্গে, তাদের জন্য শুভেচ্ছা রইল। আর ট্রাভেলিক্সা তো আমার মানে টিমেরই অংশ, অল দ্য বেস্ট টু দেম। আমার পাহাড় বেশি, এইটা নির্ভর করছে। যদি হারিয়ে যেতে চাই তাহলে তো সেই জায়গাটার নাম আরোই বলে যাবো না, তাহলে তো হারানো আর হবে না। না, সিনেমা শুটিংয়ে গেলে তো শুটিংয়ের কাজটাই মুখ্য, এবং আমাকে তো সেখানে নিয়ে যাওয়া হয়েছে শুটিংয়ের জন্য, তো সেটাই হয়। তবে হ্যাঁ, তার মধ্যেও মাঝে মধ্যে আমরা যে জায়গাগুলো শুটিংগুলো, আমার মনে হয় এটা আমাদের খুব সৌভাগ্য যে আমরা এমন এমন লোকেশনে শ্যুট করি, সেখানে হয়তো অনেক সময় মানুষ এমনি বেড়াতে যেতে পারেনি, কিন্তু আমরা অন্তত সেখানে যেতে পারি। হয়তো ঘুরে বেড়ানো হয় না, কিন্তু সেই জায়গাটা দেখা হয়, সেখানকার মানুষদের সঙ্গে কখনো কখনো আমাদের ইন্টারাক্ট করা শুরু ডিপেন্ড করে। এটা অনেকের উপর জায়গা। হ্যাঁ হ্যাঁ, লোকাল খাবার ট্রাই করি। তবে এখন যেহেতু একটু নিয়ম মেনেই বেশি চলতে হয়, সেই জন্য একটু জেনে নিই, যে তারপরে ব্যাপারটা যদি গোলমাল হয়ে যায় তাহলে তো মানে বেড়ানোও মাটি হয়ে যাবে, সেই অভিজ্ঞতাটাও খুব কর্কশ অভিজ্ঞতা হয়ে যাবে। তাই একটু জেনে টেনে নিই সেইভাবে। ডিপ ফ্রিজ 21শে নভেম্বর রিলিজ করছে। আমরা সবাই মুখে আছি যে মানুষ কীরকমভাবে ছবিটা নিচ্ছেন সেটা জানার জন্য। আমি যেটা বললাম, ন্যাশনাল অ্যাওয়ার্ড ভারতবর্ষের চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান, সেটা পাওয়ার জন্য গোটা ডিপ ফ্রিজ টিমই খুব খুশি এবং গর্বিত। তবে আমরা চাইবো মানুষ তাদের মতামত তাদের মতো করে জানান, এবং ডিপ ফ্রিজ এমন একটা সিনেমা, এমন একটা বিষয়, এখানে নানা রকম মত তৈরি হবে, নানা রকম আলোচনা হবে, এবং মতান্তরও তৈরি হবে। তো আমরা সেগুলোও জানার জন্য অপেক্ষা করে আছি। এই ছবির মাধ্যমে আমার মনে হয় না অর্জুন কোনো নির্দিষ্ট একটা বিষয়কে বলে প্রমোট করেছে, একটা পরিস্থিতি এবং কিছু মানুষ তাদের মধ্যেকার সম্পর্ক নিয়ে একটা গল্প বলেছে। এবার সেই গল্প দর্শকরা কীভাবে নিচ্ছেন, তারা কীভাবে দেখছেন, সেটা জানার জন্য এখন আমরা। আচ্ছা, আমি তো কলেজ লেভেল বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হয়েছে। অনেক কষ্টে পারমিশন পেয়ে, আমাদের সময় অত সহজেও পারমিশন পাওয়া যেত না, বাট অনেক কষ্টে পারমিশন নিয়ে, এবং একটা বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা বা একটা বেড়াতে যাওয়ায় আমাদের কীরকম পারফরমেন্স তার উপর নির্ভর করতে পরে পারমিশনটা পাবো কিনা। কাজে একটা পারমিশন পেয়ে গেলাম, ব্যাস সমস্ত ভুলে গিয়ে উত্তেজিত হয়ে পড়লাম, তাহলে কিন্তু পরেরটা পাবো না, এটাও মাথায় কাজ করতে, মানে পরে পারমিশনটা পাবো না। আমি আছি ওখানে, এটা আর মনে করিও না তুমি। আমার বন্ধুরা এক্ষুনি গালাগাল দিতে শুরু করে, আমি এই দোষে দুশ্মন। অক্সিজেনটা হচ্ছে হাততালি, এখন জোরে হাততালি হতে পারে ফর টিম ট্রাভেলিক্সে যারা রয়েছে আমাদের সঙ্গে আজকে মূল মঞ্চে, সেটা আইসল্যান্ড ল্যাপল্যান্ড হোক বা